ডক্টর এটি দেখে স্তব্ধ হয়ে গেলেন যে মহাকাশের গভীর অন্ধকারে দুটি ভয়ঙ্কর প্রাণী তার এবং অঞ্জনির রূপ অত্যন্ত দ্রুত অনুকরণ করছে, যেন তারা তাদের জীবনই কেড়ে নিতে চায়। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। আতঙ্কিত হয়ে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পরের মুহূর্তেই সেই দুই প্রাণীর শরীর দ্রুত বিস্তৃত হতে শুরু করলো। তারা এতটাই বিশাল হয়ে গেল যে পাইপের মধ্যে গিয়ে বুড়িভাবে আটকে পড়ল। এখন তারা না সামনে এগোতে পারছে না পেছনে ফিরতে পারছে। ডক্টর বুঝলেন তার হাতে সময় খুব কম। যদি তিনি এখনই অঞ্জনিকে ওই বিপজ্জনক জায়গা থেকে বের করে না নিয়ে যান, তবে ওই প্রাণীরা পুরোপুরি তাদের রূপ নিয়ে নেবে। তখনই মহাকাশযানের দেয়াল এবং কাঠামো প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করলো এবং একটি তীব্র ঝাঁকুনিতে ডক্টর ও অঞ্জনি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পর ডক্টর কোনোভাবে পাইপ থেকে বেরিয়ে এলে অঞ্জনির উপর তার নজর পড়ল, কিন্তু তার মনে সন্দেহ জাগলো, এটিও কি কোনো রূপ পরিবর্তনকারী প্রাণী? তখনই অঞ্জনি তার জীবনের সমস্ত দুঃখ এবং পুরনো সংগ্রামের কথা বলতে শুরু করলো, এতটাই গভীরতা এবং নির্ভুলতার সাথে যেন মনে হচ্ছিল সে প্রতিটি মুহূর্ত তার সাথেই কাটিয়েছে। ডক্টর অবাক হয়ে গেলেন, তার মনের কথা কেউ এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারে? তিনি যখনই তাকে সাথে নিয়ে যেতে যাচ্ছিলেন, হঠাৎ তার কাছে সত্য উন্মোচিত হলো। এটি আসল অঞ্জনি নয়, বরং তার রূপ ধারণকারী একটি প্রাণী। তার মন এই সত্যটি মেনে নিতে পারছিল না যে এই প্রাণীরা কেবল চেহারা নয়, বরং মানুষের স্মৃতি এবং অনুভূতিও চুরি করতে পারে, আর তাদের গতি ছিল সত্যিই লোমহর্ষক। আতঙ্কের ডক্টর পেছনে না তাকিয়েই সেখান থেকে পালালেন। অন্যদিকে আসল অঞ্জনি দাঁড়িয়েছিল এক নকল ডক্টরের সামনে, এমন এক প্রাণী যে মস্তিষ্কের প্রতিটি স্তর পড়তে পারত। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার টাই খুলে ফেলল, যাতে অঞ্জনি আসল আর নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, তার এই পদক্ষেপই সবচেয়ে বড় ভুল প্রমাণিত হলো। অঞ্জনি তৎক্ষণাৎ বুঝে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানুষ নয়, বরং এক রাক্ষসে প্রাণী। পরের মুহূর্তেই সেই প্রাণীটি তার আসল ভয়ঙ্কর রূপ দেখালো। অঞ্জনি ভয়ে পাথর হয়ে গেল। তারপর প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু সামনে যে দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল তা ছিল তার কল্পনারও বাইরে।